টুইন ফ্লেম জার্নি। টুইন ফ্লেম জার্নি আসলে কি? টুইন ফ্লেম জার্নি হলো একটি আধ্যাত্মিক জার্নি, স্পিরিচুয়াল জার্নি, অর্থাৎ একটি আধ্যাত্মিক যাত্রা। এখানে কি হয়, এখানে একটা সোল দুটো ভাগে স্প্লিট হয়ে যায়, অর্থাৎ আমাদের যে থার্ড আই চক্র রয়েছে, তৃতীয় নেত্র, এই তৃতীয় নেত্র থেকে একটা সোল দুটো ভাগে স্প্লিট হয়ে যায়। একটা ভাগ থাকে কোনো মেল বডিতে, আর একটা ভাগ থাকে কোনো ফিমেল বডিতে, বা দুটো একটা ভাগ মেল বডিতে, অন্য ভাগটাও মেল বডিতে বা সেম জেন্ডারে থাকতে পারে। এই যে দুটো সোল স্প্লিট হলো, এই দুটো সোল এবার বডি ধারণ করে এই পৃথিবীতে ইনকার্নেট হবে, অর্থাৎ জন্ম নেবে। তারপরে কি হবে, জন্ম নেওয়ার পর যখন তারা ধীরে ধীরে বড় হতে থাকবে, যখন তাদের বোঝার মতো ক্ষমতা তৈরি হবে, তখন থেকেই তারা বুঝতে পারবে যে তাদের মধ্যে কোনো একটা পার্ট যেন মিসিং আছে, তাদের মধ্যে কিছু একটা মিসিং আছে। একজন তো তার যে ট্রু লাভার, অর্থাৎ ছোটো থেকেই তার ভালোবাসাকে খুঁজতে শুরু করে। সেই যে একটা পরিপূর্ণ ভালোবাসা, সেটা পাওয়ার জন্য সে একের পর এক রিলেশনশিপে যায়, কিন্তু সেই যে একটা চাওয়া বা তৃপ্তি, সেই জিনিসটা কোথা থেকেও পায় না, যতক্ষণ পর্যন্ত না তার টুইনের সাথে তার মিট হয়। যখন তার টুইনের সাথে তার মিট হয়ে যাবে, তখন সে এটা ফিল করবে যে এরপরে তার আর পাওয়ার কিছুই নেই, এটাই তার জীবনের লাস্ট পাওয়া। এবং তার সাথে মিট করার পর বা দেখা করার পর তাদের যে অপরিপূর্ণতা, সেটা পরিপূর্ণতা পাবে। তাদের মধ্যে আর কোনো চাহিদা থাকবে না। দুজনে যখন একে অপরের সঙ্গে মিট করে প্রথমবার, তখন একে অপরের প্রতি অ্যাট্রাকশানটা এত প্রবল হয়, মানে প্রবল, এটা একদম মানে খুব হায়ার লেভেলে থাকে, খুব প্রবল হয় দুজনের প্রতি দুজনের অ্যাট্রাকশানটা। আর যখন তারা একে অপরের চোখের দিকে তাকাবে, তখন এটা বুঝতে পারবে যে অনেক অনেক দিনের বা অনেক জন্মের যে কথা তাদের মধ্যে আছে, তাদের যে এই সম্পর্ক, সেটা অনেক জন্মের, অনেক আগের সম্পর্ক। এই যে ফার্স্ট টাইম তাদের মধ্যে যে দেখা হলো, ওটা তাদের ফার্স্ট দেখা নয়, এর আগেও তারা কোথাও মিট করেছে, এরকম একটা ফিলিংস হবে যখন তারা একে অপরের চোখের দিকে তাকাবে। এই টুইন ফ্লেম জার্নির বা আধ্যাত্মিক যাত্রার অনেক স্টেজ হয়, যেগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো। তো পরবর্তী ভিডিওতে আমি আরও এই টুইন ফ্লেম জার্নি সম্পর্কে ডিটেল নলেজ দেব। এখনকার মতো এতটাই।